এক্ষেত্রে না আমি বললে হয়তো ডিপ্লোমেসি লাগবে, কিন্তু এটা আমি বড় গলায় বলতে চাই। আমাদের যে কজন পারফর্মার ছিলেন, আমি বিশেষ করে 6 জন নারী অভিনেত্রী এবং আমরা 2 জন, আমি এবং বাসার, আমি আমার নিজের কথা সহ বলছি, তো এটা ডিপ্লোমেসি ধরার দরকার নাই। এই 8 জনই আপনি যদি পর্দায় দেখেন, 8 জনকে কেউ কাউকে ছেড়ে দেয়নি আর কি। এক্স্যাক্টলি। আর আমি যে দুজনের নাম বললাম, মানে যে অন্যরা খারাপ করেছে, মানে হয় না যে ওরা আমাকে মনে ধরেছে, মানে আমার ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের যে নারী চরিত্রগুলো আছেন, মানে তারা প্রত্যেকে এফোর্টলেসলি এত ব্রিলিয়ান্টলি পারফরমেন্স করেছেন যে তাদের চরিত্রগুলো বোঝা যাচ্ছে, মানে আমি কানেক্ট করতে পারি, আমি ফিল করতে পারছি। ইভেন বাসার তো ছিলই, আমি তো ছিলাম, আমরা আমাদের কথা হয়তো ওই ভাবে বলতে একটু সংকোচ হবে, এটা খুবই স্বাভাবিক। বাট আমি আমার কোয়ার্টিস্ট যে কয়জন, যাদের আমার প্রত্যেকে অলমোস্ট প্রত্যেকের সাথে মানে সিনেমা থ্রুতে কাজ করার সুযোগ সে 1-2 জন বাদে, বাট সবার সাথে কোনো না কোনো পারফরমেন্স করেছি। হয় না যে আপনি যখন পারফরমেন্স করতে যান, অনেক সময় পারফরমেন্স করেন ঠিক আছে, কিন্তু আপনার কোয়ার্টিস্ট যদি ঠিকঠাক না ডেলিভারি করে, আপনার পারফরমেন্সটা হয়ে ওঠে না। মানে এটা সিনেমা হোক, থিয়েটার হোক, টেলিভিশন হোক, আপনি যখন পারফরমেন্স করবেন, ইট অলওয়েজ কোলাবোরেশন। আপনার কোলাবোরেশন ভালো হলে আপনার নিজের পারফরমেন্সও ভালো হবে। সো আমার পারফরমেন্স যদি ভালো হয়ে থাকে, নাবিলাজ বলছে, সেটার সকল ক্রেডিট আসলে আমার কোয়ার্টিস্ট, আমার যারাই ছিলেন আমার সাথে। নাবিলা আমার সাথে অনেকক্ষণ ছিলেন সিনেমায়, বাসার ছিলেন শুরু থেকে। তার মানে কি, ওদের পারফরমেন্স আমাকে কমপ্লিমেন্ট করেছে যে আমিও ঠিকঠাক আছি, আমিও ঠিকঠাক যাচ্ছি। আচ্ছা, আমি যদি ভুল না করি, ট্রেলারে যে ভয়েসটা গিয়েছে সেটা কি বাসার ভাইয়ের ভয়েস ছিল? হ্যাঁ, ওর আবৃত্তি ছিল। আচ্ছা, চমৎকার হয়েছে, মানে সবকিছু মিলে খুবই ভালো লেগেছে। হি ডান ব্রিলিয়ান্টলি, মানে আবৃত্তি খুবই ভালো হয়েছে। আমি জানি না, অনেক দর্শক হয়তো নানা কথা, আমার খুবই ভালো লেগেছে। আমি ওকে বিশ্বাস করতে পেরেছি, মানে ওর যে ভয়েসটা, আমি বিশ্বাস করতে পেরেছি।